নমস্কার, আমি রুদ্র বিশ্বাস। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকের নতুন একটা ঘটনা। আজকে থেকে এই হরর চ্যানেলের পথ চলা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা গল্পপ্রেমী আছেন বা গল্প শুনতে ভালোবাসেন, বিশেষ করে প্যারানর্মাল রিলেটেড ঘটনা, তারাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনাতে চলে যাওয়া যাক। আজকে যেহেতু প্রথম ঘটনা, সেহেতু পর্ব 1 দিয়েই ঘটনাটা শুরু করতে যাচ্ছি। গল্পটি মূলত হাশেম কবিরাজকে নিয়ে। গ্রামের ওই কবিরাজকে নিয়ে প্রচলিত ছিল যে সে নাকি মৃত মানুষকে জীবিত করতে পারত। একদিন রাতে, তখন বাজে প্রায় 2টো, একটা পুরনো ভাঙা সাইকেল চালিয়ে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল রাশেদ। সে ওই রাস্তার ভেতর দিয়ে যেতে যেতে দেখতে পায় যে ওই কুড়েঘরের ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে। আর ওই কুড়েঘরটার কারণ না সেই হাশেম কবিরাজের। আর সে সাথে সাথে এইটাও অনুভব করতে পারে যে পেছন থেকে কেউ যেন তাকে ডাকছে। সে কিছু না ভেবে সাইকেলটা থামায় আর পিছনের দিকে তাকায়, এবং সে বুঝতে পারে এই যে হাশেম কবিরাজের ঘর থেকে কেউ যেন তাকে ডাকছে। রাত তখন অনেক হয়ে গিয়েছিল। বাড়ি ফিরতে হবে দেখে সে এত কিছু না ভেবে বাড়িতে চলে আসে। আর ঘটনাটা কাউকে কিছু না বলে সে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সে বাড়ির লোকজনদের ঘটনাটা জানায়। এই কথা শুনে বাড়ির লোকজন কিছুটা ভয় পেয়ে যায়। তখন পাশ থেকে রাশেদের দাদি বলতে থাকে যে ওই হাশেম কবিরাজ নাকি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাথে করত। সে নাকি মরা মানুষকে জীবিত করতে পারত। আর ওই হাশেম কবিরাজ বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত থাকত, যার কারণে ওই দিকটাতে বা বাড়ির আশেপাশে কেউ যেত না। একদিন আমাবস্যার রাতে ওই হাশেম কবিরাজের কুড়েঘরের পাশ দিয়ে মানুষজন বাড়ি ফেরার সময় ওই কুড়েঘর থেকে বিকট জোরে আওয়াজ ও জোরে জোরে মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পায়। পরের দিন সকালে ওই কবিরাজের লাশ আর কুড়েঘরের পাশে শিমুল গাছের ডালের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তারপর থেকে ওই রাস্তা দিয়ে কেউ যেত না, আর যেই যেত সেই নাকি ভয় পেত। রাশেদের বাড়ির লোকজন রাশেদকে বারবার করে সাবধান করে দেয় যেন রাতের বেলা এই রাস্তা দিয়ে চলাচল না করতে, আর দেরি করে ওই রাস্তা দিয়ে যেন রাশেদ বাড়িতে না আসে। রাশেদ তখন নতুন ইন্টার পাস করে কলেজে উঠেছে। রাশেদের তখন ভয়ের থেকে বেশি সাহসটাই বেশি ছিল। একদিন রাশেদ তার পাশের গ্রামে বন্ধুর সাথে দেখা করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 10টা কি 11টা। সে বুঝতেই পারে না যে এতটা রাত হয়ে যাবে। রাশেদের বাড়ি ফেরার পথে ওই কবিরাজের কুড়েঘরটা পার করেই তাকে বাড়ি ফিরতে হবে। আর গ্রামের পরিবেশটা যেন একদম ফাঁকা আর জনমানব শূন্য। রাশেদ তখন গ্রামের ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে তার সাইকেল নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। সে সাইকেল চালিয়ে তাদের সেই গ্রাম থেকে সেই গ্রামের ভিতরে ঢুকে পড়ে। আর সেই কবিরাজের কুড়েঘরটার সামনে দিয়েই তাকে পড়বে বা তাকে বাড়ি যেতে হবে। রাশেদ যতই সেই কুড়েঘরটা পার করতে যাবে, তখনই বুঝতে পারে যে কুড়েঘরটার ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে। সে এই শব্দ শুনে আরো জোরে সাইকেল চালাতে থাকে, কিন্তু মনে হচ্ছে সাইকেলটা যেন সামনের দিকে আর এগোচ্ছে না, যাচ্ছে একদম আস্তে আস্তে। কেউ যেন সাইকেলটা পিছন থেকে জোরে টেনে ধরে রেখেছে। রাশেদ এই দেখে খুব ভয় পেয়ে যায়। আর হঠাৎ করে সে শুনতে পায় তার কানের কাছে এসে ফিসফিস করে কেউ যেন তোকে বলছে যে আস তোকে খাবো। এই কথা শুনে রাশেদ তো প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সাইকেল ফেলে সে ওই তার বাড়ির দিকে দৌড়াতে থাকে। আর রাশেদ যখন দৌড়াচ্ছে, তখন সে বুঝতে পারে কে যেন তার সাথে সাথে দৌড়াচ্ছে। তখন সে ঘাড় ঘুরিয়ে কালো একটা ছায়ার মতো অবয়ব দেখতে পায়। তার পিছন পিছন তার সাথে সাথে যেন সে অবয়বটা ভেসে ভেসে আসছে।
সে এই দেখে আরো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে চিৎকার করতে করতে জোরে দৌড়াতে থাকে। তখন ওই অবয়বটা তার পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর পা ধরে টানতে টানতে তাকে পাশের জমির ভিতরে নিয়ে যেতে থাকে, এবং তাদের ভেতরে প্রচুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর ধস্তাধস্তির এক পর্যায়ে সে অনেক ক্লান্ত হয়ে ওখানেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে তার বাড়ির উঠোনে একটি বিছানার উপরে শুয়ে আছে, আর পাশে তার আত্মীয় স্বজন, বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে, আর পাশে বসে কবিরাজ তাকে ঝাড়ফুঁক করছে। সে একটু সুস্থ হয় তখন সে জানতে পারে সে নাকি 7 দিন পরে তার জ্ঞান ফিরেছে। আর ভোরের দিকে ফজরের আজানের পর মানুষজন মসজিদের দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন তারা তোমাকে জমির কাদার ভিতরে পড়ে থাকতে দেখে, আর তোমাকে ধরাধরি করে বাড়ির ভিতরে পৌঁছে দেয়। আর তোমার জ্ঞান ফিরছিল না দেখে আমরা কবিরাজ ডেকে তোমার ঝাড়ফুঁক করাতে থাকি। আর 7 দিনের মাথায় কবিরাজ তোমার জ্ঞান ফেরাতে সক্ষম হন। আর কবিরাজ যাওয়ার সময় একটা কথা বলে গেছে যে তোমাকে 21 দিন পরে 21 দিন যেন তোমাকে বাড়ির বাইরে বের হতে না দেওয়া হয়। আর ঠিক 21 দিন পার হওয়ার পরে কবিরাজের দিয়ে যাওয়া পানি পড়া দিয়ে তোমাকে যেন গোসল করিয়ে কবিরাজের দিয়ে যাওয়া একটা তাবিজ তোমার হাতে বেঁধে দেওয়া হয়। তো প্রিয় লিসেনার্স, তারপর থেকে রাশেদ ভাইয়ের সাথে তেমন একটা সেরকম ঘটনা ঘটেনি। রাশেদ ভাই এখন ভালোই আছেন, সে এখন মালয়েশিয়ার প্রবাসী, সে এখন ওখানে ভালোই আছেন। তো সে আমাদের ইমেলের মাধ্যমে এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে। তো গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।